নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, তার পাশাপাশি তোমাদের যে সিএইচও রিক্রুটমেন্ট, তার পাশাপাশি এএনএম 2022-24-এর যে ব্যাচ, সেই ব্যাচে যে কবে পোস্টিং হবে এবং তোমাদের স্টাফ নার্সের কবে আলটিমেট ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া শুরু করে তোমাদের আলটিমেট কবে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ জবটা তোমরা পাবে, সে বিধানসভার আগে পাবে কি না, সমস্ত বিষয় নিয়ে তোমাদের আজকে এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেব। আচ্ছা দেখো, প্রথমে এই যে নোটিশটা তোমরা দেখেছো, আমি এর আগের ভিডিওতে সেটা বলেছিলাম যে তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, সেটা 22 তারিখ পর্যন্ত, এবং তোমাদের এডিট উইন্ডো এডিট উইন্ডো তোমাদের সেটা হচ্ছে 23 থেকে 25, 23/9/25 থেকে 25/9/25, 23 তারিখ থেকে তোমাদের 25 তারিখ, 3 দিন তোমাদের সময় দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এডিট করার জন্য। হ্যাঁ, এডিট উইন্ডোটা খুলে যাবে, সেটা সবার জন্য। অনেকেই জিজ্ঞেস করেছিল যে স্যার এটা কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু জনের জন্য? না, এডিট উইন্ডো প্রত্যেকের জন্য থাকে। কারণ সাপোজ আমি একটা কথা বলি যে তোমার ফর্ম ফিল আপের কোথাও ভুল হয়নি, এবার তুমি ভাবছো যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আলাদা দেওয়া উচিত ছিল, তাহলে তুমি এখন কি করবে? তাই বলে তুমি এডিট অপশান পাবে না? অবশ্যই পাবে। তো এডিট অপশান সবার জন্য হয়, নির্দিষ্ট একজন, দুজন বা পাঁচজনের জন্য হয় না। সে তোমার যদি ফর্ম ফিল আপে বা অ্যাপ্লিকেশনে কোথাও ভুল নাও থাকে, তবুও তোমাকে এডিট অপশানটা দেবে। তুমি যদি এডিট করতে চাও করবে, না করলে নেই। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এই বিষয়টা গেল, এডিট অপশান সবার জন্য, সেটা অবশ্যই মনে রাখবে। 23 থেকে 25, এবার তার আগে অর্থাৎ 23 তারিখের আগে 22 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাচ্ছে অনলাইন। তোমরা মোটামুটি 16 থেকে 20-21-এর মধ্যে তোমরা তোমাদের যে প্রোফাইল সেটা কিন্তু একবার ওপেন করবে। ওপেন করে কি করবে সেটা আমি আগে একবার দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমরা নিজের মোবাইলে তোমাদের স্ট্যাটাস রিপোর্টটা চেক করতে পারবে। কিভাবে? তোমরা তোমাদের WBHRBর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমাদের ফোন নাম্বার, তোমাদের বা কোন সেটা অ্যাপ্লাই করেছো কিসে, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2, সেটা দেখবে। সেখানে চুজ করে তোমাদের ফোন নাম্বার দিয়ে, সিকিউরিটি পিন দিয়ে, পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেটা খুলতে পারবে। খুললে তোমাদের যে এই পেজটা আসবে, অর্থাৎ তোমাদের যে প্রোফাইলটা, সেখানে এই দিকে দেখো স্ট্যাটাস রিপোর্ট বলে একটা কথা রয়েছে। ঠিক আছে? এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের স্ট্যাটাস রিপোর্টটা কি দেখায় সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, দেখো তোমাদের দেখো এই ক্যান্ডিডেট, আমি এর স্ট্যাটাস যে রিপোর্ট, সেখানে ক্লিক করলে এটা পাওয়া যাচ্ছে। দেখো কি লেখা আছে যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন ভেরিফিকেশান বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট, প্লিজ রেফার টু www.hrb.wb.gov.in রেগুলারলি টু কিপ অ্যাবরেস্ট ফর ফার্দার নোটিফিকেশান ইন রেসপেক্ট অফ দিস। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছো, সাবমিট করেছো ফাইনাল, তো তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে? অ্যাকসেপ্ট ওরা করেছে এবং ওরা ভেরিফিকেশানের জন্য টেকনিক্যাল যে এক্সপার্ট তাদের কাছে পাঠিয়েছে। এরপরে এই স্ট্যাটাসটা, মানে এই যে স্ট্যাটাসটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখা গেলো অ্যাপ্রুভড এরকম কোনো লেখা থাকতে পারে, বা আদার্স কোনো বিষয় এখানে কিন্তু উল্লেখ থাকবে। যদি কারো কোথাও কোনো ভুল থাকে, সবথেকে বড় ভাইটাল তোমাদের ছবি। হ্যাঁ, পিকচার কিন্তু, যদি তোমাদের পিকচার বা ছবিটা তোমাদের বা অস্পষ্ট আসে, বা তোমাদের সিগনেচার ভালো বোঝা না যায়, তাহলে তোমাদের কিন্তু সেখানে রিজেক্ট না করলেও তোমরা এডিট অপশানে তোমাদের সেটা করতে বলবে, এবং সেখানে এই ক্যান্ডিডেট যে স্ট্যাটাস, সেখানে তোমরা ক্লিক করলে বুঝতে পারবে যে তোমাদের কোথায় ভুলটা হয়েছে এবং কোন জায়গাটাতে তোমাকে এডিট করতে হবে। ঠিক আছে?
তাহলে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তাহলে এটা তোমাদের স্টাফ নার্সে গেল। তোমরা ক্যান্ডিডেট যে স্ট্যাটাস এটা কিন্তু 16 থেকে 20-র মধ্যে তোমরা 20-21-এর মধ্যে চেক করার চেষ্টা করবে অবশ্যই কোথাও ভুল হলো কি না, এবং স্ট্যাটাস কী আসে তারপর তোমরা সেটা দেখবে। ঠিক আছে, আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে জানাবো তোমাদের এডিটের আগে। ঠিক আছে, এটা গেল তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 বিষয়টা গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি তোমাদের বাকি যে বিষয়গুলো, তোমাদের স্টাফ নার্সের ইন্টারভিউ। দেখো তোমাদের যেহেতু পুজোর আগেই এই প্রসেসগুলো অর্থাৎ অ্যাপ্লিকেশান করা, তারপরে তোমাদের যে কারেকশান পিরিয়ড অথবা এডিট উইন্ডো, সেটা পুজোর আগে যেহেতু শেষ হচ্ছে, তো পুজোর পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ বলো, মানে যা যাবতীয় পরীক্ষা সেটা কিন্তু তোমাদের পুজোর পরে শুরু হচ্ছে। ঠিক আছে, সে এক্সামই বলো বা তোমাদের ইন্টারভিউ বলো, যেটাই হোক সেটা ইন্টারভিউ তোমাদের কিন্তু পুজোর পরে হবে। ঠিক আছে, এবার তারপরে আসি তোমাদের এএনএম। তোমরা অনেকেই বলছো যে 2022-24 যে ব্যাচটা রয়েছে এএনএম, তোমাদের দেখো তোমাদের পুজোর আগে পোস্টিংয়ের এখন কিন্তু কোনো খবর নেই। অর্থাৎ তোমাদের পুজোর আগে হচ্ছে না, তোমাদের পুজোর পরে তোমাদের পোস্টিং বিষয়ে হয়তো চিন্তাভাবনার একটা আলোচনা পর্যায়ে চলছে যে তোমাদের পুজোর পরেই তোমাদের পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের এএনএম যারা 2022-24-এ ছিলে তাদের উদ্দেশ্যে এটাই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। যদি পুজোর আগে দিয়ে দেয় তাহলে ভালো, কারণ পুজো কিন্তু বেশি দিন আর নেই। তার মধ্যে অনেক ধরনের এক্সামগুলো রয়েছে, এসএলএসটি রয়েছে, সরকার এমনিতেই নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ঠিক আছে, তোমরা যা দেখছো যে এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স থেকে শুরু করে নানান বিষয়ে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল, এবং তোমাদের যে মেন বিষয়টা সেটা ওবিসিটা নিয়েও হতে পারে। তো যাই হোক, পুজোর পরেই তোমাদের বিষয়গুলো সমাধান হবে। এরপর সিএইচও, সিএইচও যে রিক্রুটমেন্ট, দেখো সিএইচও রিক্রুটমেন্ট তোমাদের এই যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট বিষয়টা চলছে তোমাদের ডিসেম্বরের দিকে। তোমাদের সিএইচও জন্য কিন্তু ফর্ম ফিল আপ বা সিএইচওর জন্য আবেদনপত্র নেওয়া হতে পারে। কারণটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা কন্ট্রাক্ট বেসিসে, তোমরা জানো তারা সিএইচও সেখানে জব করছে, হ্যাঁ সিএইচও। তো তারা যদি স্টাফ নার্সে চলে যায়, এই রিক্রুটমেন্ট প্রসেসে চলে যায়, তাহলে কিন্তু সেগুলো ভ্যাকান্ট পড়ে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের সিএইচওদের নিয়োগের বিষয়টা অবশ্যই করে স্বাস্থ্য ভবন কিন্তু ভাবছে, এবং পুজোর পরেই হয়তো তোমাদের সিএইচওর যে ফর্ম ফিল আপ অনলাইন, সেটা তোমরা অবশ্যই জানো যে স্বাস্থ্য দপ্তরের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিচের দিকে সিএইচওর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সেখান থেকে করা হয়। তো সেটা কিন্তু তোমরা শুরু হয়ে গেলে তোমরা করতে পারবে, এবং নোটিফিকেশান আপডেট থাকলে অবশ্যই আমরা তোমাদের জানাবো। ঠিক আছে, যারা তোমরা সিএইচও করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যে সিএইচওর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এইটুকুই ছিল তোমাদের বিষয়। কোনো ধরনের কোনো কোয়ারিজ এরপরে যদি থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে।